রোস্ট রান্না শুরু করার আগে প্রথমে চিকেনটাকে লবণ, রোস্টের মশলা এবং আদা রসুন বাটা দিয়ে মেরিনেট করে রাখতে হবে আধা ঘন্টার জন্য। এরপর পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে, আর পেঁয়াজ বেরেস্তা করার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ পরবর্তীতে এই তেল দিয়ে চিকেনও ভাজবো এবং রোস্ট রান্নাও করব। এরপর আদা রসুন বাটা, পোস্তদানা এবং কাজু বাদাম বাটা দিয়ে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত। এরপরই বাকি মশলাগুলো অ্যাড করতে হবে। আর কি কি মশলা অ্যাড করতে হবে সেটা স্ক্রিনের উপরে আমি লিখে দিয়েছি, সেই অনুযায়ী মশলা দিয়ে দিবেন। রোস্টের এই গ্রেভিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেকেই কিন্তু কাঁচা পেঁয়াজ অথবা পেঁয়াজ বাটা দিয়ে রোস্ট রান্না করেন। এভাবে রোস্ট রান্না করলে কিন্তু রোস্টের স্বাদ খুব একটা ভালো আসে না। রোস্ট রান্না করার সময় সবসময় পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করবেন, তাহলে চিকেনের মধ্যে পেঁয়াজ বেরেস্তার খুব সুন্দর একটা স্মেল অ্যাড হয়, আর রোস্টের গ্রেভির স্বাদটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায় এবং রোস্টের কালারও কিন্তু অনেক সুন্দর আসে। রোস্টের মশলা যখন খুব ভালোভাবে কষানো হবে, এরপর চিকেন ভাজবেন। অনেকেই যেটা করে প্রথমে চিকেন ভাজেন, তারপর রোস্টের মশলা কষান। এটা কখনোই করবেন না। একদিকে মশলা কষাতে দিবেন এবং অন্য চুলায় চিকেন ভাজবেন। সরাসরি গরম চিকেনটা রোস্টের গ্রেভির মধ্যে দিয়ে দিবেন। এতে করে চিকেনটা অনেক বেশি জুসি হয় এবং চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করতে পারে, যার জন্য কিন্তু রোস্টটা খেতেও অনেক বেশি মজা লাগে। ঠান্ডা চিকেনটা কিন্তু রোস্টের গ্রেভির মধ্যে দিলে যেটা হয়, চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে না। সেই ক্ষেত্রে রোস্টটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। যেই টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এগুলো ফলো করে রোস্ট রান্না করবেন, ইনশাল্লাহ আপনাদের রোস্ট কিন্তু খেতে অনেক বেশি মজা হবে।